এবার আর্জেন্টাইন আলভারেজে বদলে গেল ফিফার নিয়ম। সেখানে পেনাল্টিতে নতুন নিয়ম করলো ফিফা, যে নিয়ম আগে করলে ভুক্তভোগী হতে হতো না আলভারেজকে। এর আগে আর্জেন্টিনার এমি মার্টিনেজের জন্য পেনাল্টির নিয়ম পরিবর্তন করে ফিফা। আর্জেন্টাইন পাওয়ারে যেন বারবার বদলে যাচ্ছে ফিফার নিয়ম। আলভারেজের জন্য ফিফার নিয়ম বদলে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে। গত বিশ্বকাপে টাই ব্রেকের আগে তর্কযুদ্ধে জড়ান বারবার, প্রতিপক্ষের টেকারদের ফেলে দেন মানসিক চাপে। সেই চাপের ফল পেয়েছিল আর্জেন্টিনা দল। এমির এমন চাপের পর বিশ্বকাপটায় হাতে তোলায় আর্জেন্টিনা। এরপর সেটা নিয়ে হয় অনেক আলোচনা সমালোচনা। সেই আলোচনা সমালোচনার পর বদল আসে ফিফার নিয়মে। এবার আরও এক আর্জেন্টাইনের জন্য বদল হচ্ছে পেনাল্টি নিয়ম। তবে গতবার এমির বিরুদ্ধে গিয়েছিল রায়। এবার ভুক্তভোগী হওয়ার পর পেনাল্টির সুবিধা পাচ্ছেন আলভারেজ। সেখানে আর্জেন্টাইন এক স্ট্রাইকারের ঘটনাকে কেন্দ্র করে হয় এমন কিছুই। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ড্র করে দ্বিতীয় লেগে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউতে মাদ্রিদ শুরুতে এক গোল করলে সেই গোল শোধ দেন হুলিয়ান আলভারেজ। আলভারেজের গোলের পর ম্যাচে সমতা পায় অ্যাটলেটিকো। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গড়ায় টাই ব্রেকের শট করতে এসে বল জালে জড়ান আলভারেজ, কিন্তু তার শটে করা গোল হয়ে যায় বাতিল। কেননা সেখানে চেক করে দেখা যায় বলে দুইবার স্পর্শ করেছেন আলভারেজ। পেনাল্টি ডাবল টাচ নিষিদ্ধ, তাই সে কারণে বল জালে জড়িয়েও গোল বঞ্চিত থাকেন আলভারেজ। শেষ পর্যন্ত যে কারণে ম্যাচ হেরে বিদায় নিতে হয় অ্যাটলেটিকো মাদ্রিদকে। তবে সেদিন আলভারেজের ডাবল টাচ ইচ্ছেকৃত ছিল না, বরং মাঠে স্লিপ কেটে পড়ে যান তিনি। আর সেখানেই নিয়ম ফিফার। বর্তমান নিয়মেও ডাবল টাচ হলে পেনাল্টি বাতিলের ঘোষণা ফিফার। সেক্ষেত্রে গোল করলেও হবেন গোলবঞ্চিত। তবে এক শর্তে রক্ষা পাবেন ফুটবলাররা, যদি খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে পড়ে যান তবে বাতিল হবে না পেনাল্টি। সেক্ষেত্রে আবার পেনাল্টি মারার সুযোগ পাবেন তারা। গোল হলেও সেক্ষেত্রে আবার পেনাল্টি নিয়ে আদায় করতে হবে রেজাল্ট। সব মিলিয়ে আর্জেন্টাইন আলভারেজে এবার বদলে গেল নিয়ম। এই নিয়ম আগে প্রয়োগ করা হলে হয়তো সেদিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারতে হতো না অ্যাটলেটিকো মাদ্রিদকে। আলভারেজের চ্যাম্পিয়ন্স লিগ জার্নিটা হতো বড়, তবে সেদিনে তার ঘটনা তৈরি করে আলোড়ন, যে কারণে নিয়ম বদলাতে বাধ্য হয় ফিফা। এবার দেখা যাক নতুন নিয়মে উপকৃত হন কয়জন ফুটবলার।